সাত উদিত হওয়ার আগে একজন মুসলিম নারী, একজন মুসলিম পুরুষ কি করবে, তার কোন আমলটি আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, সেই ব্যাপারে হাদিস শরীফের ভিতরে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ যদি কুরবানি করার জন্য ইচ্ছা করে, সেই জন্য জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে চুল, নখ, শরীরের অবাঞ্ছনীয় পশম কেটে নেয়। চাঁদ উদিত হওয়ার আগে নখ, চুল, যে অবাঞ্ছনীয় পশম, এগুলো যেন পরিষ্কার করে ফেলে, কেটে নেয়। আর জিলহজের চাঁদ উদয় হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত যেন চুল, নখ কাটা থেকে বিরত থাকে। এই আমলটি কার জন্য? যে কুরবানি করবে তার জন্য, এবং যে কুরবানি করবে না তারও জন্য। দুইটা হাদিস এসেছে। প্রথমত বলা হয়েছে যে কুরবানি করতে চাইবে, যে কুরবানি করবে সেই জন্য কুরবানি করা পর্যন্ত, চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত মাথার চুল, নখ, অবাঞ্ছনীয় পশম না কাটে। আবার যে গরিব কুরবানি করতে পারবে না, সেই জন্য এই আমলটি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর কুরবানি ওয়াজিব হয়ে দিবার সামর্থ্য নাই, সে যদি এই আমলটা করে, নখ, চুল এগুলো কেটে রাখে, কোরবানি আগ পর্যন্ত না কাটে, আল্লাহ পাক তার আমল নামায় কোরবানি পরিমাণ সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং 2-3 দিন পরে চাঁদ উদিত হবে, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। চুল কাটা পড়লে কেটে ফেলবো, নখ কাটার প্রয়োজন হলে, গোপ কাটার প্রয়োজন হলে কেটে নেব। এই একটা আমল খেয়াল রাখবেন। জিলহজ মাস, আজকে আমরা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত এই দিনগুলির ফজিলত, গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 থেকে 9 তারিখ, 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটি রাত আল্লাহর কাছে বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেছেন, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে কোরআনের ভাষায় আল্লাহর কিতাবের গণনা অনুযায়ী মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, দামি মাস, মর্যাদার মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেছেন তোমরা এই 4 মাসে নিজেদের প্রতি জুলুম করিও না, অপরের প্রতিও জুলুম করিও না, নিজের প্রতিও জুলুম করিও না। 4টি মাস অনেক দামি মাস। হাদিসে 4 মাসের ব্যাখ্যা দিয়েছেন, সালাসাতুল মুতাওয়ালিয়াত, যুলকাদা, যুলহিজ্জা, ওয়াল মুহাররম, ওয়া রাজাব মুদরা আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহাররম, রজব। এই 4 মাস অন্য মাসের তুলনায়
এই 4 মাসের দাম বেশি। এই মাসে হাঙ্গামা থাঙ্গামা, খুনাখুনি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, জুয়া, ছাঁদাবাজি, মাস্তানি, জুলুম এগুলিকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। অন্য মাসে তো হারাম আছে, 12 মাসে জুলুম হারাম, অন্যায় হারাম, গীবত হারাম, অপচয় হারাম, জুলুম হারাম। তবে বিশেষ করে 4 মাসের কথা আল্লাহ বলেছেন। আরবের লোকেরা এই 4 মাসকে অতি সম্মানের চোখে দেখতেন। এই মাসে তারা পাপাচার থেকে দূরে থাকতেন। সুতরাং এই 4 মাসের একটি মাস হচ্ছে জিলহজ মাস, আর জিলহজ মাস হচ্ছে হজের মাস। হজের 4টি মাস রয়েছে, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। হজের 3 মাসের একটি মাস হচ্ছে এই জিলহজ মাস। সুতরাং যে জিলহজ মাস আসতেছে, এই মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, সেখানে আল্লাহর কাছে বেশি দামি। এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত দিনগুলির, রাতগুলির প্রশংসা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ নিজে সূরা ফজরে এই 10 রাতের গুরুত্ব বর্ণনা করেছেন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক বলেছেন ওয়াল ফজরি, কসম है ফজর का, ফজরের শপথ। প্রবাদ এই 3টা আয়াতের ব্যাখ্যা অসাধারণ। প্রথমে আল্লাহ ফজরের শপথ করেছেন ওয়াল ফজরি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়েরা আমার, আল্লাহ কেন ফজরের কসম করেছেন? কারণটা কি? আমরা কসম খাই, আল্লাহ কসম খায়। আমরা কসম করি আল্লাহ, আর আল্লাহ কসম খাই বস্তু। আল্লাহ সেই জিনিসের শপথ করেন যেই জিনিসের দাম আল্লাহর কাছে বেশি, যেই দিন, যেই জিনিসের মর্যাদা আল্লাহর কাছে বেশি, সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ওয়া ব্যবহার করেন। ওয়াল ফজর, কসম খায়, শপথ করে। সুতরাং এই সূরা ফজরে বলেছেন ওয়াল ফজরি, ফজরের কসম। ফজরের কসম খেয়ে বলেছেন ফজরের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। প্রখ্যাত মুফাসসির, রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ফজর। তার মানে হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মর্যাদা বেশি। জিলহজ মাসের দিনগুলির, রাতগুলির, সেকেন্ডের দাম বেশি। জিলহজ মাসের ফজরের দাম বেশি। এই জন্য ফজরের শপথ করেছেন আল্লাহ। অথবা কেউ কেউ বলেছেন প্রত্যেক দিনের ফজরের দাম বেশি, এই জন্য আল্লাহ ফজরের শপথ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা ফজরের সময় ঘুমিয়ে থাকি, ফজরের সময় ঘুম থেকে উঠি না, ঘুম থেকে উঠে মসজিদে আসি না। আজকে কয়জন ভাই, কয়জন বোন ফজরের নামাজ পড়ছে? নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, কয়জন আজকে ফজরের নামাজ পড়ছেন? অথচ ফজরের সময়টা হচ্ছে বেশি দামি। সুতরাং আল্লাহ পাক বলেছেন ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং শপথ 10 রাতের। 10 রাতের শপথ মানে হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের রাতকে বোঝানো হয়েছে। প্রতিটি রাতের কসম করেছেন আল্লাহ পাক। এই রাতগুলির দাম বেশি, এই জন্য শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফজর, আমাদের ফজর চাই ঘুমের মধ্যে। মা ওঠে না, বাবা ওঠে না, সন্তানরাই ওঠে না। আর
বরকত খুঁজে, রিজুক খুঁজে, রিজুক চাই, আর বলে বাড়িতে বরকত আসতেছে না, দোকানে উন্নতি হচ্ছে না, ব্যবসায় লাভ হচ্ছে না। কেন হবে ভাই? আপনি তো ফজরে ঘুমিয়ে থাকেন, আপনার মেয়ে ঘুমিয়ে থাকে, আপনার স্ত্রী ঘুমিয়ে থাকে, আপনার সন্তান ঘুমিয়ে থাকে, আপনিও ঘুমিয়ে থাকেন, মসজিদে আসেন না। এই জন্য তো অভাবে মরেন। অভাবমুক্ত জীবন, কল্যাণওয়ালা জীবন যদি চান, তাহলে ফজর উঠতে হবে, ফজরের ঘুম ভাঙতে হবে, ফজরের ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে হবে, মসজিদে আসতে হবে। তখন আপনি কল্যাণের আশা করতে পারেন। এই জিলহজ মাস সামনে আসতেছে, এই জিলহজ মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, 1 থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। প্রতিটি নেক আমল, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, প্রত্যেকটা নেক আমল, সেই আমল যদিও ছোট হয়, যদিও অল্প হয়, আল্লাহর রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখার জন্য, নফল ইবাদত করার জন্য চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর পথে জিহাদের চাইও কি দাম? আল্লাহর পথে জিহাদও কি নয়? জিহাদের চাইতো কি উত্তম? বিশ্ব নবী জবাব দিলেন, ওগো রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে যাবেন। আল্লাহর পথে জিহাদের চাইতেও জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি। নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রত্যেক দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি দামি, মর্যাদাপূর্ণ। সাহাবায়ে কেরাম প্রশ্ন শুরু দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের চাইতে কি উত্তম নয়? নবীজি বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতে বেশি দামি জিলহজ মাসের দিনগুলির আমল, জিলহজ মাসের দিনগুলির নামাজ, জিলহজ মাসের দিনগুলির রোজা, জিলহজ মাসের দিনগুলির নফল ইবাদত। আল্লাহর কাছে জিহাদের সেটি উত্তম। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি মিন যালিকা বিশা, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে গেছে, জিহাদে যায়, অথচ কিছুই নিয়ে ফিরে আসে না, নিজের জান মাল সম্পদ নিয়ে জিহাদে গেল কিন্তু সে ফিরে আসলো না, শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। তার মানে হচ্ছে শহীদের মর্যাদা আলাদা। আল্লাহ পাক কিয়ামতের দিন বিশেষ কিছু মানুষের কাছ থেকে হিসাব নেবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে শুহাদায়ে কেরাম, যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য, দ্বীন প্রতিষ্ঠায় যারা কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে মারা যায়, তারা শহীদ। এই শহীদের হিসাব নেই, বেলায় হিসাব জান্নাত। এই শহীদদেরকে আল্লাহ পাক বেলায় হিসাবে কোনো হিসাব না নিয়ে সোজা বাংলা কথা জান্নাতে ঢুকাই দেবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, জিলহজ মাস, এই জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ
আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 জিলহিজ্জাহ, জিলহজ মাসের 10 তারিখের নেক আমল অত্যন্ত আল্লাহর কাছে বেশি দামি। সিয়ামু কুল্লি মিনহা বিকিয়ামে লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য, এবং প্রত্যেক রাতের নফল একটা লাইলাতুল কদরের সমতুল্য। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, সামনে যে দিনগুলি আসতেছে, আমরা এই দিনগুলিতে বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করব। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাওবা, ইস্তিগফার, দোয়া, এগুলি বেশি বেশি করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।